আসসালামু আলাইকুম। এবার আইপিএল এর সুযোগ না পেয়ে হঠাৎ লাইভে এসে এই কেমন অগ্নিঝরা বক্তব্য দিলেন মোস্তাফিজুর রহমান। দর্শক, এই সমস্ত কিছুর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতেই থাকুন আমাদের সঙ্গেই। আপনারা একটা বিষয় অনেকেই ফলো করে দেখেছেন যে দীর্ঘদিন যাবত থেকে ফরম্যানের বাইরে রয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। আগের মতো কাটার স্লোয়ার দুই বিভাগেই মুভ করতে পারছিলই না এই মোস্তাফিজুর রহমান। এক কথায় বলা চলে ফরম্যানের বাইরে রয়েছেন এই মোস্তাফিজ। এই জন্য আইপিএল নিলামেও কপাল পুড়েছে এই ফিজের। কোনো ফ্র্যাঞ্চাইজি এই কাটার মাস্টারকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেননি। দর্শক, এই মোস্তাফিজুর রহমান কিন্তু গতবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছিল। তারপরেও চেন্নাইয়ে এই মোস্তাফিজ আজ অবহেলিত। শুধু মোস্তাফিজ নয়, এবার আইপিএলে কেন লিটনেরও খেলার কথা ছিল, কিন্তু তাদেরকেও আইপিএল নিলামে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। দর্শক, বাংলাদেশ বলে কি আমরা সবাই আজ অবহেলিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জানতে চাই আপনাদের কাছে, তা জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে। এইদিকে আরেকটি সুখবর হলো যে এখনও আইপিএলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানের। যদি চলতি ম্যাচে কোনো ফ্রাঞ্চাইজির বলার শট পড়ে, তাহলে কপাল খুললেও খুলে যেতে পারে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানের। এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ লাইভে এসে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন যে নিলামে আমাকে না কিনে অপমান করা হয়েছে। পরবর্তীতে যদি আমাকে কেনা হয় তাহলে আমি কোনো দলের হয়েই খেলবো না। দর্শক, আপনি কি মনে প্রাণে চাচ্ছেন এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলুক? ইয়েস অর নো জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।